আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম বেগুনের নিরামিষ তরকারি নিয়ে। এই জন্য আমি 3টা মাঝারি সাইজের বেগুন গোল গোল শেপ করে কেটে নিয়েছি। এখন আমি বেগুনে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। যখন সবগুলো বেগুনের পিসে ভালোভাবে হলুদ লবণ মাখানো হয়ে যাবে, তখন চুলায় একটি প্যান বসিয়ে দেব। দিয়ে দেব বেগুন ভাজার জন্য পরিমাণ মতো তেল। প্যানটি একটু গরম হয়ে আসলে এক এক করে দিয়ে দেব বেগুনের পিসগুলো। আমি যেহেতু বেগুন ভেজে বেগুনের নিরামিষ তরকারি রান্না করব, সেই জন্য আমি বেগুন ভাজির মতো করে বেগুন ভাজবো না, হালকা কোনো রকম ভাজার পরে আর এক পাশ করে উল্টে দেব। দেখতেই পারছেন কেমনভাবে ভেজেছি। এখন উঠিয়ে নেব। এরপর বাকি বেগুনগুলোও এইভাবেই ভেজে নেব। যখন মাছ মাংস খেতে আর ভালো লাগে না, তখন একঘেয়েমি রান্না বাদ দিয়ে এইভাবে বেগুনের নিরামিষ রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই মজা হয়। আমার বাসায় যখন এই বেগুনের নিরামিষ তরকারি রান্না হয়, তখন তো আমার পর্যন্ত এসে পৌঁছাই না। এই জন্য আজকে আমি একটা বেগুন বেশিই নিয়েছি। আর খাবার শেষে সবাই তো বলে আজকে বেগুনের তরকারির অন্যরকম স্বাদ। বেগুনগুলো কিন্তু ভাজা শেষ। এখন এক এক করে উঠিয়ে নেব। এখন বেগুনগুলো রান্নার জন্য একই পাত্রে দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে থাকব। চুলার আঁচটা কম করে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা বাটা। সব কিছু উপকরণ আবারও ভালোভাবে নাড়তে থাকব। এখন দিয়ে দেব 2 চামচ শুকনা মরিচের গুঁড়া। আর কোনো প্রকার মশলাই অ্যাড করব না। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব এবং নিচ থেকে যাতে মশলাটা লেগে না যায়, সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও নাড়তে থাকব। কিছুক্ষণ পর যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে, তখন দিয়ে দেব পরিমাণ মতো পানি এবং অপেক্ষা করব মশলা সহ পানি ফুটে ওঠার জন্য। পানি ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা সেই বেগুনের পিসগুলো এবং নাড়াচাড়া করে ঝোলের নিচে ডুবিয়ে দেব। বেগুনের এই নিরামিষ তরকারি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। অল্প কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আবারও ফিরে এসে ঢাকনা উঠিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে দেব। দেখুন আমার বেগুনের পিসগুলো কিন্তু আস্তই রয়েছে, কোনো প্রকার ভেঙে যায়নি। আর এটা কিন্তু খুব আলতো হাতে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। নামানোর কিছুক্ষণ আগে 3-4টা কাঁচামরিচ ও কিছু পরিমাণ ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দেব। এতে করে কি কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার এবং ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার বের হয়ে নিরামিষ তরকারিটা দ্বিগুণ স্বাদ করবে। এখন ধনিয়া পাতা দেওয়ার পরে আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া করে লবণ চেক করে নেব তরকারিতে লবণের পরিমাণটা কেমন হয়েছে। লবণ একদম পারফেক্ট আছে। এখন আমি নামিয়ে নেব। দেখতেই পারছেন কতটা লোভনীয় ও কতটা সুন্দর হয়েছে। এই যে হয়ে গেল বেগুনের নিরামিষ তরকারি। আল্লাহ হাফেজ।